দাদিন আমার দেখি কি দৌড় মারতে কি করে আপনার হাতে না রে ভাবি জাদু আছে বুঝছেন। আপনি কি করে বুঝলেন? ও জীবন মরণ নিয়ে টানাটানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এই বউ আটক করা হলো। আপনি টাকা শোধ করে তারপরে এই বউ নিয়ে যাবেন। আমার রডে বসিনে বেল বাজাবো, আমার রডে খা খা আমায় চুষে চুষে খা আমায় গিলে গিলে খা আমায় চুষে চুষে এই হ্যালো, এবার তুই খিডা এই খিডা মানে কিস্তি নেওয়ার সময় তো ভালোই মনে থাকে আমি খিডা। এ কোন কিস্তির কথা করছিস বাড়া? এই জীবন মরণ নিয়ে টানাটানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে করছি। ও স্যার আপনি ভুল হয়ে গেছে। হয় হয় তোমার বাড়ি আসছি যে আমি কিস্তি নিতে, তাহলে কিস্তি রেডি আরো, নালে তোমার বউ তুলে নিয়ে আসছো। বাড়া নিবা না তুমি আমার, আয় তুই কিস্তি দিবানি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি কিস্তি রেডি আরো, আমি এখনই আসছি। আরে ঠিক আছে বাড়া তুই আয়। শালা কিস্তি নিয়ে আসো মনে থাকে, এখন মনে থাকে না। করিন চাচা না এ চাচা আমার কিস্তি চাচা। এই বুনটা একবার তেনা তেনা হয়ে গেল। এ চাচা, এ করিন চাচা। কি করে দাদিন আমার দেখি কি দৌড় মারতে কি করে তুমি দৌড়াচ্ছ কেন? হ্যাঁ তোমার তো ধরতে যায়, আমার সে সবকিছু বাইরে হয়ে যাচ্ছে। কি বার হয়ে যাচ্ছে? শুধু উল্টোটা করে ঘাম বার হয়ে যাচ্ছে। তোমার ধরতে যায়, আমার আমার কিস্তি দাও না, 5 মাসের কিস্তি দাও, তুমি কিস্তি দাও। আর তুমি দৌড়াচ্ছ কেন এভাবে? দৌড়াচ্ছি কেন? আমি তো ব্যায়াম করতেছি, আমি ব্যায়াম করতে করতে বাড়িতে যাই, গরুকে খাতি দিতে হবে, আমি একটু ব্যস্ত আছি। বল দাও। এই দুপুর বেলা তুমি ব্যায়াম করতেছ? বাড়া বুঝো কি করে যাও চাচা, তোমাকে জন্য আমি এই জীবন মরণ নিয়ে টানাটানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি খুলেছি তোমাকে ভালোর জন্য। আচ্ছা আর তুমি এ পর্যন্ত 6 মাসের কিস্তি দাওনি আমার। কিস্তি দিয়ে তারপরে তুমি বাড়ি যাবা। দেখ আলতাফ, আমাদের কোনো টাকা পয়সা নেই, আমি ব্যায়াম করতে বার হইলাম, আর তোর এই টাকা পয়সা এক সপ্তাহ পরে দিবানি। বলির আমার টাকা দিয়ে তুই এখন বাড়ি যাবি। দেখ আলতাফ, তুই মনে ভুলে যাচ্ছিস, তুই আমার কাছে 6 মাসের কিস্তি পাস। আমার ভুল হচ্ছে, সরি সরি সরি। বাড়ার ভয় যাচ্ছি রে মানে, তুই এখন কিস্তি দিবি আগে আমার, তারপরে তুই এই জায়গাতে বাড়ি যাবি। তাকে সাল তুই, তোর আমি কিস্তি দিচ্ছি। দাও কিস্তি দাও। শোন, তুই এক সময় আমাকে বাড়ি যাস কেনে, তোর ভাবির এত শরবত খেয়ে আসিস কেনে, আর কিস্তির টাকাটা নিয়ে আসিস কেনে তুই? তুমি কই যাও তাহলে ওই তোমাকে বাড়িতে আমি যে কিস্তি নিয়ে আসবো আনি, ঠিক আছে? এ নিয়ে তোমার দেওয়া লাগবে না, থাকলেও নেবো না, আমি বাড়িতে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তুই একসময় আসে আমাকে বাড়িতে কিস্তিটা নিয়ে যাস কেনে, বুঝছিস? ঠিক আছে দাদা, আমি ওই তাহলে তোমাকে বাড়িতে আমি নিয়ে আসবো আনি, শরৎ নরদ খাই আসবো আনি, আর কিস্তি নিয়ে আসবো আনি, ঠিক আছে? তাহলে যাবো আমি আগে গলি হয়ে তো ভাবি হয়ে যাবো আনি, আমি তোমার সাথে নেটা করতাম না, বাড়িতে নিয়ে আসতাম। ঠিক আছে চাচা, আমি বাড়ি যাবো আনি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তুই আমাকে বাড়ি যাস কেনে? আমার তো স্যান্ডেল হয়ে গেছে এখন। জীবনটা একবারে তেনা টানা হয়ে গেল। এক তো কিস্তি জ্বালা, আর কবে একবারে শহর বাড়ি গেলাম আর যাওয়া হয়নি, আর তো দাওয়াতও করে না, ঈদটা চলে গেল। আর গেলাম একদিন, গরু গোষ্ঠ ধরে না পোল্ট্রির গোষ্ঠ ধরে দাও। আমার বাপের বাড়ির দোষ হয় না তোমার মা। দাও, তুমি আমার মোটর গায়ে হাত দিবা না কিন্তু, আমি কিন্তু এখনই বাপের বাড়ি চলে যাবানি। পারিস তো খালি বাড়া খোটা দিতি, তাছাড়া তোর কিছু পারিস নি। মানে কিস্তাল আছে, শোন, যদি কিস্তালা আসে, যদি শোনে যে আমি কনে তা কবিতা আমি বাড়ি নেই, অনেক গেছে। বাড়ি কেউ নেই? কেবল মাথায় নিয়েছিল, কনে গেছে। কি করো তাহলে, তুমি বাড়ি একা রয়েছো? ও আগে কবে না তাহলে? তা ভাবি ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো ভাবি আলহামদুলিল্লাহ ভালো। ভাবি কিস্তি নিতে এলাম আমি। আসলে আমার বাড়িওয়ালা তো বাসায় নেই, তাই কিছুদিন পরে দিবানি কিস্তির টাকাটা। কি কোন ভাবি, থাক, আপনার ওই টাকা লাগবে না, আপনি দেরি করে দিয়েন, সমস্যা নেই। আমার কোম্পানি তো ওই জীবন মরণ নেটা নাটানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আপনার পাশে সর্বদা দাঁড়াই থাকবে, বুঝছেন? আর ওই আপনার হাতে না ভাবি জাদু আছে, বুঝছেন? আপনি কি করে বুঝলেন? ও ভাবি আপনার 80 ডানা ওই শেষ, বুঝলেন? এই কিছুদিন আগে ওই জুস খাওয়াইছিলেন না 1 গ্লাস, ওই জায়গাতে মানে আপনার হাতে যে বানানো জুসটা সেই স্বাদ এখনো মুই লাগে রয়েছে। সত্যি, ওই যে কাস্টের সাথে সংসার করিনি, ও জীবনে আমার কোনোদিন প্রশংসা করিনি, আপনি প্রথম। সত্যি কথা কইছেন ভাবি, ওই কাজটা জীবনে কোনোদিন মানুষ হবে না, বুঝছেন? ওই আমি তো মানে আপনি রয়েছেন বলে, বুঝছেন, একটু কিস্তিতে ডিল দিচ্ছি, না হলে ওর খবর ছিল কয়দিন পর পর আপনার কাছে এসে ওই জুস খাতে পারি, বুঝছেন? এই জন্য মূলত
মানে কাকারে ছাড় দিচ্ছে আর কি। সত্যি বলেছেন ভাই, ওর মতন মানুষের সাথে সংসার করা যায় না। আপনার মতন ভালো মানুষ হলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। আমি আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমার তো সহ্য করা গেল না এবারে তো। ভাই ওই আগের দিনের মতো আসছিল একটুখানি ওই জুস খাওয়াইতাম। তাহলে আমার জন্য এক গ্লাস বানাই না, কিরকম স্বাদ হয় আমি একটু খাই থাকবো। বাড়ি ছিল না কোনটা জান আমার কিস্তিটা দেন চাচা। আমার বাড়ি আমি ছাড়া কি তুই থাকবি? আপনার ভালো আছে, আপনি বাড়ি আছেন, আমার কিস্তিটা দেন 6 মাসের কিস্তিটা ভাই। আর কিস্তি না দিলে বউ কিন্তু আমি নিয়ে চললে বানি। ও যে আমার বিয়ার তাও আমার বিয়ার বউ। তার বউ মানে বউ আজকে তো আমার জীবন মরণ নিয়ে টানাটানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এই বউ আটক করা হলো। আপনি টাকা শোধ করে তারপরে এই বউ নিয়ে যাবেন। চলো তুমি আমার সাথে চলো। আর এই কাছে আসলে কিন্তু বটি দেখুন, বটি দিয়ে দিবা না কিন্তু। কাছে না মোটা কাছে আসেন না। সর এদের সর ওঠো এটা দাঁড়াও ওঠো কাছে আসেন তো দিছি কিন্তু কাছে আসেন সর। বন্ধু যখন বললো আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, বুকটা ফাইটা যায়।